আমরা যাচ্ছি ইস্টার্ন ঘাটের দিকটা, যেদিকে পাহাড় জঙ্গলটা বেশি। আমার রাজ্যে কিচ্ছু নেই, আমার শহরে কিচ্ছু নেই, খুব ভালো রাস্তা নয়। চলুন শত্রুতাটা করে আসি। আরও একটা নতুন রোড ট্রিপের ভিডিও, আর আপনাদের প্রত্যেককে ওয়েলকাম। আজকে যাচ্ছি হচ্ছে পুরী থেকে চিল্কা, কিন্তু জেনারেলি আপনারা চিল্কা বলতে শতপথর দিকটা যান, আমরা কিন্তু চিল্কার আরেকটা দিকে যাব, সেই জায়গাটার দিক হচ্ছে বালুগাঁও। তো চলুন তাহলে জার্নিটা শুরু করি। আপাতত পুরীতে একদিকে সমুদ্র, একদিকে পরপর হোটেল, আমরা লাইট হাউসের দিকে চালাচ্ছি। আপনারা এই সিনটা এনজয় করুন। আরেকটা জিনিসে ক্ষমা চেয়ে নিই, সেটা হচ্ছে পুরীর ওপরে আলাদা ব্লগ আসবে বলেছিলাম আগের ভিডিওতে, কিন্তু সেটা আসছে না। অ্যাকচুয়ালি আমাদের টাইমে তো কম ছিল যে পুরীর ভিডিওটা খুব ভালোভাবে তৈরি হতো না, আপনাদেরকে অ্যাকচুয়ালি জোড়াতালি দিয়ে একটা ব্লগ দিতে হতো, আর সেটা করতে পারবো না। রাস্তা দেখুন। ট্রিপটা কেন অন্যরকম আপনাদেরকে বলি। দেখুন, চিল্কা যদি শতপথর দিক দিয়ে যান তাহলে হচ্ছে এই মেরিন ড্রাইভ থেকে 50 কিলোমিটার, কিন্তু আমরা যে দিকটা যাব মানে শতপথ হচ্ছে বেসিক্যালি সমুদ্রের দিকটাতে, চিল্কা লেকের। আমরা যাচ্ছি ইস্টার্ন ঘাটের দিকটা, যেদিকে পাহাড় জঙ্গলটা বেশি। কেন পুরীতে সমুদ্র দেখলাম, চিল্কার দিকে পাহাড় জঙ্গলটা দেখবো আর লেকটা দেখবো, এটা হচ্ছে প্ল্যান। এইটা কিন্তু এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 110 কিলোমিটার, তো তুলনায় অনেকটাই লম্বা। সময় লাগবে প্রায় 2.5 ঘন্টা মতন, গুগল ম্যাপস দেখাচ্ছে দেখুন। আর যদি শতপথ দিয়ে আপনি যান তাহলে কিন্তু 1 ঘন্টায় পৌঁছে যাবেন। আমি খুব এক্সাইটেড এই জার্নিটা নিয়ে, কেন চিল্কার এই পার্টটাতে খুব বেশি লোক যায় না। আপনাদেরকে এখন অবধি আমরা যতটুকুনি এলাম তার রোড ডিরেকশনটা বলি। মেরিন ড্রাইভটা কমপ্লিট করলেন, মেরিন ড্রাইভটা কমপ্লিট করে আপনি ডান দিকে টার্ন নেবেন। ডান দিকে পড়বে হচ্ছে নবকলেবর রোড, সেই রাস্তাটা 5 কিলোমিটার যাবেন, নিয়ে একটা জাংশন পড়বে। জাংশন থেকে আপনি আবার স্ট্রেট যাবেন, স্ট্রেট ওটা হচ্ছে NH 360। আমরা আপাতত রয়েছে NH 360-তে। গুগল ম্যাপ বলছে NH 360-তে ড্রাইভ স্ট্রেট ফর 8.5 কিলোমিটার। তাহলে চলুন আপনারা একটু দেখুন, আবার তারপরে আপডেট দিচ্ছি। সাড়ে 8 কিলোমিটার মতন NH 360 দিয়ে এসে আমরা একটা রাইট টার্ন নিলাম। এই রাস্তাটার নাম হচ্ছে জগন্নাথ সড়ক। এই রাস্তাটা কিন্তু সরু স্টেট রোড, তো এটা বলছে 3 কিলোমিটার যেতে হবে, 3 কিলোমিটার গিয়ে আবার লেফট টার্ন নিতে হবে। তো তখন রাস্তা কীরকম হয় সেটাই হচ্ছে বড় কথা। এই রাস্তাটা কিন্তু একদম সরু, বিশেষ করে সামনে যদি আপনার কোনো বড় গাড়ি বাস টাস পড়ে তাহলে তাকে টপকে আপনাকে বেরোতে হবে, এবং সেটাও ধীরে সুস্থে করতে হবে। আমরা জগন্নাথ সড়ক থেকে 3 কিলোমিটার পরে এসে পড়লাম নিউ জগন্নাথ রোডে। দুর্ভাগ্য এটিও একটি সিঙ্গেল লেন রোড, রাস্তা মোটামুটি ওই এবড়ো খাবড়োর দিকে আর কি। একটা খুব পারসিস্টেন্ট আইডিয়া আছে, আর বিশেষ করে বাঙালিদের আছে। বাঙালিদের একটা ব্যাপার হচ্ছে, বাঙালিরা যেখানেই যায় গিয়ে প্রথমেই বলে আমার রাজ্যে কিচ্ছু নেই, আমার শহরে কিচ্ছু নেই, আমার গ্রামে কিচ্ছু নেই, বাইরে সব ভালো। এটা একটা পারসিস্টেন্ট আইডিয়া আছে। উড়িষ্যা মানে রাস্তা দারুণ, না ওরকম নয়। আমাদের উড়িষ্যার ওপরে বহু রোড ভিডিওস আছে, দেখুন এই চ্যানেলে না, মানে ভারতের বিভিন্ন রাজ্যে আমাদের রোড ভিডিওস আছে। আমি আপনাকে বলছি, আমাদের তো কেওনঝড় আছে, বাংলাদেশি আছে, সবই আছে। উড়িষ্যার সব জায়গায় কিন্তু রাস্তা ভালো নয়। ন্যাশনাল হাইওয়েসগুলো বেটার, বিশেষ করে বাংলার দিকের থেকে বেটার। কেন বেটার? এদিকে না তুলনামূলকভাবে ট্রাফিকটা কম চলে। আর যদি কলকাতা থেকে আপনি দেখেন ন্যাশনাল হাইওয়ে খুব বেশি এক্সপেন্সিভ তো নেই। কলকাতা থেকে একটা ন্যাশনাল হাইওয়ে, যেটা ধরুন আমরা দিল্লি রোড বলছি, সেটা আপনার আসানসোলে গিয়ে শেষ হয়ে যাচ্ছে, তারপরে ঝাড়খণ্ড শুরু। আর
যদি আপনি বম্বে রোড বলেন, তাহলে বম্বে রোড হচ্ছে আপনার ওই খড়গপুর বেলদার পরে শেষ, মানে কলকাতা থেকে ওই 140 কিলোমিটার শেষ। আর যদি আরেকটা বলেন কলকাতা শিলিগুড়ি, তা তার উপরে কি সেটা আমাদের একদম প্রপার ব্লগ আছে। আর একটা রোড জানি নয়, আমি কলকাতা থেকে শিলিগুড়ি অন্তত 20 বার গেছি গাড়ি নিয়ে, অন্তত 4টে ভিডিও করেছি, দেখবেন একবার। আপনি কি আমার সাথে লং ড্রাইভে যেতে চান? সেক্ষেত্রে আপনাকে জানিয়ে রাখি, আমাদের একটা কার ওনার্স গ্রুপ রয়েছে। আমরা অনেকগুলো গাড়ি মিলে একসাথে মাঝে মাঝেই লং ড্রাইভে বেরিয়ে পড়ি, কিন্তু শর্ত দুটো। এক হচ্ছে আপনার ফ্যামিলি নিয়ে আপনাকে ট্রাভেল করতে হবে, আর দ্বিতীয়ত আপনি কোনোভাবেই ইনটক্সিকেটেড অবস্থায় কিন্তু গাড়ি চালাতে পারবেন না। আর আরেকটা জিনিসও বলে রাখি, এক্ষেত্রে কিন্তু কোনো রকম চার্জেস নেই, বা আমাদের যে গ্রুপ রয়েছে বা ক্লাব রয়েছে যাই বলুন, সেক্ষেত্রে কোনো মেম্বারশিপ চার্জেসই নেই। ফাইনালি 39 কিলোমিটারের ওই খুব ভালো রাস্তা নয়, কিন্তু এক এক জায়গায় রাস্তাটা খুব সুন্দর লাগছিল, বিশেষ করে গাছ টাছ ছিল, ধান ক্ষেত ছিল। আমরা পড়লাম উঠে হচ্ছে NH-16। হ্যাঁ, সেই কলকাতা থেকে যে বম্বে রোডের গল্প আমরা বলি, সেই NH-16-এ ফাইনালি এসে পড়লাম, তাও কিনা পুরী থেকে 50 কিলোমিটার দূরে। সামনেটা খুব সুন্দর, এই দুদিকে হচ্ছে ইস্টার্ন ঘাটস। হ্যাঁ, ইস্টার্ন ঘাটসের রাস্তা কিন্তু দারুণ সুন্দর, ওয়েস্টার্ন ঘাটের রাস্তাও খুব সুন্দর। আমরা পুনে লোনাভলার সিরিজে দেখিয়েছি, সেইটা দেখবেন কিন্তু। চলুন সামনে দেখুন। এই রাস্তাটা কিন্তু সত্যিই খুব সুন্দর, আর NH-16-এর এখানে রোড কন্ডিশন খুব ভালো, ফ্যান্টাস্টিক। এইরকম ভিজুয়ালস আপনি আমাদের যদি কেউনঝড়ের ভিডিওটা দেখেন তাহলে পাবেন। আর ঠিক এতটাই সুন্দর হচ্ছে ঝাড়খণ্ড অ্যাকচুয়ালি আমার মনে হয় এর থেকেও বেশি সুন্দর। আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট স্টেটস, সুন্দর হাইওয়ে, দারুণ সিনিক বিউটি, সেটা হচ্ছে ঝাড়খণ্ডের উপরে আমাদের বহু ভিডিওস রয়েছে রোড ট্রিপের। তা ঘাটশিলা হোক, রাঁচি থেকে নেতারহাট হোক, সমস্ত কিছু রয়েছে, একবার দেখবেন কিন্তু। আবার আপনাদের জন্য রাস্তা। আপনারা তো অলরেডি পুরীর ভিডিওতে দেখেইছেন যে আমরা আমাদের চ্যানেলের থ্রু দিয়ে যে কার ওনার্স গ্রুপটা তৈরি হয়েছে, সেই গ্রুপটা অনেকগুলো গাড়ি একবারে এসছে আমাদের সাথে। তো অনেকে না আজকে সকালবেলা গেছিলো নন্দনকানন, আমি যাইনি, আমি গেছিলাম হচ্ছে মন্দিরে পুজো দিতে। তো আমরা বেরোলাম হচ্ছে, স্টার্ট করলাম পুরী থেকে 12:30, আর এখন বাজে দুপুরবেলা 2:05-10 মতন। ওরা এখানে একটুখানি ধাবায় দাঁড়িয়েছে খেতে, ধাবাটা বেশ সুন্দর, কিন্তু আমি এখন খাবো না। আমি মন্দির থেকে বেরিয়ে না 12টার দিকে খেয়েছিলাম। জায়গাটা খুব সুন্দর, দেখুন পুরো পাহাড়, মানে সুন্দর লাগছে। আর তার সাথে যেটা আরও ভালো লাগছে সেটা হচ্ছে জমিয়ে গরম পড়েছে, একদম জমিয়ে গরম পড়েছে। সবচেয়ে ভালো ব্যাপার কি জানেন তো, গায়ের চামড়াটা মনে হচ্ছে পুরো পুড়ে যাচ্ছে, তকতকে গরম। হ্যাঁ, এই মুহূর্তে যদি সবচেয়ে বড় শত্রু কেউ হয় আমার, তাহলে সে আমাকে একটা ছাওয়া দেবে আর একটু এসি ঘর দেবে। আর যদি তার চেয়েও বড় শত্রু হয়, তাহলে একটু ঠান্ডা জলের বোতল দেবে। তো আমি আপাতত শত্রুর কাছে যাই। এখানে একটা ছোট্ট দোকান আছে যেখানে একটু ছায়া আছে এবং ঠান্ডা জলও নিশ্চয়ই পাবো। চলুন শত্রুতাটা করে আসি। আপনাদেরকে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস একটুখানি বলে দিই এই হাইওয়েটার ব্যাপারে, বিশেষ করে ভুবনেশ্বর বা এইসব দিকে। এখানে না হাইওয়েতে প্রচুর গরু আছে, তাই একদম ডান দিক চেপে চালানোটা একটু অ্যাভয়েড করবেন, কেন মাঝখানে যে ডিভাইডার রয়েছে সেখানটা অনেক জায়গায় গাছ টাছ দেওয়া, গরু হঠাৎ করে নেমে এলো, আপনার গাড়ির সাথে লাগবে, গাড়িও গেল, বেচারা জন্তুটারও ক্ষতি হলো, এবং তার সাথে সাথে গ্রামবাসী হঠাৎ করে চলে আসবে, বহু গরু দরদি মানুষ আসবে, তাদের দরদটা কেটে যাবে যদি তারা আপনার থেকে 20-25 হাজার টাকা হাতিয়ে নিতে পারে। এবং এটা কিন্তু বহু জায়গায় হয়। তাই জন্য আমি সবসময় বিশ্বাস করি, যদি হাইওয়েতে জায়গা থাকে, 3টে লেন থাকে, তাহলে মাঝের লেন দিয়ে চলার চেষ্টা করুন,
তাহলে আপনি দুটো দিকে না অন্তত একটা টাইম পাবেন, হঠাৎ কিছু চলে এলে, মানুষই হোক জন্তুই হোক। আরেকটা জিনিস বলি আপনাদেরকে, সেটা হচ্ছে যে আপনারা হয়তো গাড়িতে যখন লং ড্রাইভে যান তখন নিশ্চয়ই আপনারা গান শোনেন। গান শোনার পাশাপাশি আরেকটা অপশান বলছি, সেটা হচ্ছে গল্পও শুনতে পারেন। ইউটিউবে তো বিভিন্ন গল্প আপনারা পানই। তার বাইরে যদি কেউ বই পড়তে ভালোবাসেন কিন্তু সময়ের অভাবে বই না পড়তে পারেন, তাহলে আপনাদেরকে বলবো যে আপনারা কুকু এফএম আপনারা ডাউনলোড করতে পারেন। ওখানে 1 লাখেরও বেশি বই বিভিন্ন ভাষায়, হিন্দি, বাংলা, ইংলিশ, তার অডিও বুকস আপনারা পেয়ে যাবেন, বোথ ফিকশন অ্যান্ড নন ফিকশন। আমরা একটা কুপন কোড দিয়ে দিচ্ছি এবং লিঙ্কটাও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। যদি এইটা ইউজ করেন তাহলে 1 কাপ কফির চেয়েও কম খরচা পড়বে গোটা 1 বছরের সাবস্ক্রিপশানে। তাই নেক্সট টাইম যখন আপনি লং ড্রাইভে যাবেন বা বাড়িতে থাকবেন, কোনো কাজ করবেন, চাইলে কানে দিয়ে একটা কোনো নতুন গল্প বা একটা বই শুনে নিতে পারেন। আপনারা কি বই পড়তে ভালোবাসেন কিন্তু সময়ের অভাবে বই পড়া ঠিক হয়ে ওঠে না? তাহলে আপনাদের প্রত্যেকের জন্য একটা সুখবর রয়েছে। এখন কুকু এফএম আপনারা ডাউনলোড করতে পারেন এবং তার অ্যানুয়াল সাবস্ক্রিপশন নিয়ে আপনারা 1 লাখেরও বেশি বিভিন্ন ভাষায় অডিও স্টোরি শুনতে পারেন। ইংলিশ, হিন্দি, বাংলা, তামিল, তেলেগু বিভিন্ন ভাষায় সেই অডিও স্টোরিগুলো পাবেন। এবং সবচেয়ে বড় খবর, আমাদের কুপন কোডটা যদি আপনারা ইউজ করেন তাহলে পেয়ে যাবেন ফ্ল্যাট 50% ডিসকাউন্ট। এবং কুকু এফএম এর অ্যানুয়াল সাবস্ক্রিপশন চার্জেস নিয়ে ভাবছেন? সেক্ষেত্রে আপনাদেরকে বলি, বড় ক্যাফেতে 1 কাপ কফির থেকেও কম দামে পেয়ে যাবেন সারা বছরের সাবস্ক্রিপশন, তাও আনলিমিটেড ডাউনলোডসের সঙ্গে। তাহলে এক্ষুনি কুকু এফএম ডাউনলোড করুন এবং নিজের বই পড়ার পুরনো অভ্যেসকে ফিরিয়ে আনুন। সরি, একটু ভুল বললাম, বই পড়া নয়, তবে গল্পের বই শোনা। ভিডিওটা দেখার পরেই আমাদের ডেসক্রিপশনটা দেখতে ভুলবেন না, কিন্তু সেখানে কিন্তু লিঙ্ক দেওয়া রইল। ফাইনালি আমরা পৌঁছে গেছি একদম। আমার হোটেল দেখা যায় আর 500 মিটার দূরে। চিল্কা অব্দি ড্রাইভটা কিন্তু বেশ সুন্দর ছিল, বিশেষ করে যখন থেকে আমরা NH16 এলাম, ওয়াজ ফ্যান্টাস্টিক, খুব ভালো। আমি আপনাদেরকে এই ড্রাইভটা থেকে একটা টেক অ্যাওয়েটা আপনাদের সাথে শেয়ার করে দিই একটু। টেক অ্যাওয়ে হচ্ছে এটা যে যদি পুরী আসেন আর নিজের গাড়ি নিয়ে আসেন, যেটাও আজকের দিনে খুব ইজি, পুরীর ভিডিওটা দেখবেন, আমরা সেখানে পুরো ডিটেলে বলেছি যে পুরীর কোন পার্ট থেকে কোন পার্ট খারাপ, কোন পার্ট থেকে কোন পার্ট ভালো, কতক্ষণ টাইম লাগে, সব ওরমভাবে বলা আছে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 3টে। হ্যাঁ, আমরা 12:30 স্টার্ট করেছিলাম, 3টে, মাঝখানে একটা ব্রেক নিয়েছি, দেখেছিলেন 10-15 মিনিটে, 1.25 ঘন্টা। যদি পুরী আসেন ডেফিনেটলি আসুন, এই ড্রাইভটার জন্য আসুন। জায়গাটা কেমন সেটা তো পরের ভিডিওতে আসবে। আর দ্বিতীয় কথা হচ্ছে চিল্কার ওই সৎপদর দিকটা এত কনজেস্টেড, ওখান থেকে অবশ্য সমুদ্রটা কাছে, কিন্তু এই দিকটাও ডিসকভার করুন। জঙ্গলে ঘেরা চিল্কা লেক, না সমুদ্রে ঘেরা নয়। চলুন তাহলে পরের ভিডিওতে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। আর ভাবছেন আমি এখন গাড়ি চালিয়ে যাচ্ছি কেন, তার কারণ হচ্ছে হোটেল 200 মিটার দূরে। টাটা, সকলে ভালো থাকুন, পরের ভিডিওতে দেখা হচ্ছে আবার 1 সপ্তাহের মধ্যেই।